এদিকে সন্দেশখালী কাণ্ড নিয়ে ইডির মামলায় মূলত ভৎসনা মুখে পড়তে হলো রাজ্যকে। কেস ডায়েরি আজ আনতে পারেনি এবং জমা দেওয়া হয়নি হাইকোর্টে ক্ষোভের মুখে পুলিশ। মূলত রাজ্যের কাছে কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টের এবং আগামীকালই রাজ্যকে দিতে হবে কেস ডায়েরি জমা। ভিডিও ফুটেজ এবং লুট হওয়া সম্পত্তির মধ্যে কি কি উদ্ধার করতে পেরেছে পুলিশ আগামীকালই গোটা বিষয়ে জানাতে হবে হাইকোর্টকে। মামলা পরবর্তী শুনানিও রয়েছে। মামলায় যুক্ত হতে চান শেখ শাহজাহান এবং আইনজীবীর তরফ থেকে এমনটাও জানানো হয়েছে। মামলায় ভৎসনার মুখে আজ রাজ্যকে পড়তে হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরও পুলিশ কোন রকম ব্যবস্থা কেন নেয়নি, তার বাড়িতে ঢুকে কেনই বা খোঁজ করলো না পুলিশ, প্রশ্ন তুলেছেন বিচারপতি। আগামীকালে মামলা পরবর্তী শুনানি রয়েছে এবং আজ যথেষ্ট রাজ্যের মুখ পুড়েছে অনেকটা ব্যাক ফুটে, কারণ ইতিমধ্যে হাইকোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছে। কেস ডায়েরি না আনায় হাইকোর্টের ক্ষোভের মুখে পড়তে হলো রাজ্য পুলিশকে, কিন্তু পুলিশ কেন যথাযোগ্য ব্যবস্থা নেয়নি এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। সন্দেশকালীন ইডির মামলায় ভৎসনার মুখে রাজ্য। একাধিক অনেকগুলো বিষয় সামনে আসছে। কোন কোন প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে, ভৎসনার মুখে পড়তে হচ্ছে হাইকোর্টের। আমরা কয়েকটা বিষয় একটু তুলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখুন, সন্দেশখালী কাণ্ডে যে প্রশ্নগুলো এই মুহূর্তে সামনে আসছে, বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন কেন এখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো না। সবার আগে আজকে এই প্রশ্নটা তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশকে ভৎসনার মুখে পড়তে হয়, একটা রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য এখনো নাজার থানার তদন্তের ওপরে কি ভরসা রাখছে কি করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ। শেখ শাহজাহান বাড়ির ভিতর থেকে উস্কানি দিয়েছে বলে যে অভিযোগ ইডির তরফ থেকে করা হয়েছে গোটা বিষয়, এদিকে অথচ পুলিশ বাড়ির ভিতর ঢুকলো না। কেন পুলিশ বাড়ির ভিতর ঢুকলো না সেদিন? বাড়িতে না ঢুকে স্বতঃপ্রণোদিত কেন পুলিশ এফআইআর করলো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এফআইআর দায়ের হওয়ার পরও বাড়ি সিল করেনি কেন? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল মনে করছেন বিচারপতি। ৩০৭ ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। সন্দেশখালী কাণ্ডে বিচারপতি ভৎসনার মুখে রাজ্যের কাছে কেস ডায়েরি, আজ ভিডিও ফুটেজ তলব করা হয়েছিল কিন্তু রাজ্য পুলিশে তা জমা দিতে পারেনি। আগামীকাল মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে। সন্দেশখালী কাণ্ড নিয়ে যেরকম রাজ্য পুলিশকে আজ কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়, কি বলছেন আইনজীবীরা, ঠিক কি হলো আজ? আগামীকাল ফের শুনানি রয়েছে, কেস ডায়েরি জমা দিতে হবে। প্রত্যেকের একের পর এক প্রতিক্রিয়া শোনাবো। যদি আমরা দেখি, শেখ শাহজাহানের নাম প্রথমবার আসছে না। এর আগে শেখ শাহজাহানের নাম আমরা নির্বাচনোত্তর হিংসার সময় পেয়েছিলাম। বহু ঘটনায় এবং বহু গুরুতর ঘটনায় সেখানে তার সাথে তার বহু জায়গায় তার নাম উঠে এসেছিল। এবারে সে ইডির ঘটনাকে কেন্দ্র করে এবং ইডি যে আদালতের দ্বারস্থ হয়েছে এবং সেখানে যে বিষয়গুলো উঠে দাঁড়িয়েছে, সেখানে যে বিচারপতির যে বিষয়, এটাকে যদি আমরা একটু ভালোভাবে ভেবে দেখি তাহলে আমরা স্পষ্ট বুঝবো যে এতে কোনো না কোনো ভাবে পশ্চিমবঙ্গ সরকার বা পুলিশের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো মদতের দ্বারাই এটা সম্ভব হতোই। কারণ এত একটা লার্জ গ্যাদারিং, যেখানে একটি এত গুরুত্বপূর্ণ একটি অপারেশন চালাচ্ছে একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার মাঝে এত ব্যক্তি নিয়ে এত কিছু নিয়ে, এবং সন্দেশখালী আমরা জানি একটা বেশ স্পর্শকাতর এলাকা। প্রত্যেকটা নির্বাচন থেকে শুরু করে অন্য কোনো জায়গাতে অন্য কোনো সময়ও বেশ ভয়ঙ্কর ঘটনা এক ঘটে যায়। আমরা যে কোনো করার নেই, কারণ রাজ্য সরকারের কথা শুনে, রাজ্য সরকারের যারা মাথা আছে তাদের কথা শুনে চলতে গিয়ে পুলিশ প্রশাসনকেও বারবার অপমান অপদস্থ হতে হচ্ছে। তাদের কি করার, তাদেরকে এরকম ভাবে চালনা করছে, তারা যেভাবে করেছে, তাদেরকে এইভাবে এফআইআর করাতে বলেছিল, এদের কাছে এফআইআর করেছে। তারা জানে যে সেগুলো টিকবে না কোনোভাবে। কোর্টের কাছে প্রত্যেক যদি আমার এই মন্তব্য করাটা ঠিক না, কোর্টের কাছে বিচারাধীন একটা মামলা, এটা লিখলে, এটা আমার পারসেপশন থেকে বলা,
আলটিমেটলি রাজ্যের যে ভেঙে পড়া আইন শৃঙ্খলা সেটাই বারংবার এই কোর্টের মামলাগুলোর মধ্য দিয়ে আমরা সবাই দেখতে পাচ্ছি অবস্থা। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে মানে বেহায়ারও পারলে লজ্জা হয়, রাজ্য সরকারের লজ্জা হয় না। এই রাজ্যের প্রশাসন 2011 সাল থেকে চোর, ছিনতাইবাজ, গুন্ডা, ধর্ষক, খুনিদের পক্ষ নিয়েছে, বিশেষত যারা শাসক দলের ছত্রছায়ায় রয়েছে। শাহজাহান তো তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আছে, শুধু তাই নয়, শুধু দুর্দণ্ড প্রতাপ নেতা। ফলত দুর্ভাগ্যের হলেও সত্যি যে এই রাজ্যের পুলিশ আইন শৃঙ্খলাকে কার্যত শিখিয়ে তুলে দিয়ে শাহজাহানের মতো লুম্ফেনকে প্রোটেক্ট করতে চাইছে। হাইকোর্টে আজকে নেক্সাসটা না খুব পরিষ্কার হয়ে গেছে। হাইকোর্টে যখন মাননীয় অ্যাডভোকেট জেনারেল মামলাটা করছিলেন রাজ্যের তরফ থেকে, তখন পিছন থেকে একজন অ্যাডভোকেট তার ইনস্ট্রাকশন দিচ্ছিল। তিনি বিরক্ত হলেন, তোমার কিছু বলার এবং সামনে এসে বলো। মামলা যখন হয় তখন জানা যায় সেই ভদ্রলোক হলেন শেখ শাহজাহানের লয়ার। তো কোর্ট কেস করছে শেখ শাহজাহান, তুমি অ্যাডভোকেট জেনারেলদের ইনস্ট্রাকশন দিচ্ছ কি করে? এই নেক্সাসটা পরিষ্কার হয়ে যায় যে রাজ্য সরকার চলছে, অ্যাডভোকেটরা চলছে শেখ শাহজাহানদের নির্দেশে। শেখ শাহজাহানের অ্যাডভোকেটরা ইনস্ট্রাকশন দিচ্ছে, সভাপতির কারণে কোনো কিছু হবে না। কোর্ট জিজ্ঞেস করে রেকর্ডিং সেকশন কেন অ্যাড হয়, T26 কেন অ্যাড হয়নি। প্রাক্তন পুলিশ কর্তারা কি বলছেন শুনে। এটা তো খুব পরিষ্কার কথা যে এই রাজ্যের পুলিশের সর্বোচ্চ পদ থেকে নিচের দিকে পুলিশেরা আইন অনুসারে নিরপেক্ষ কাজ না করে শাসক দলের নেতাদের বাঁচানোর চেষ্টায় আছে। তো স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়তে হবে। আর হাইকোর্টে এর আগেও এই মামলা নিয়ে কথাবার্তা হয়েছিল। তখন হাইকোর্ট আপনারা যেটা দেখিয়েছেন যে হাইকোর্ট বলেছিল যে কোনো তদন্তকারী সংস্থা যদি আমাদের কাছে আসে তখন এটা বিবেচনা করব, অন্য লোকের আবেদনে আমরা এটা করছি না। অতএব এবার একটা কিছু আদেশ হতে পারে। বলুন। এটা কিন্তু খুব স্বাভাবিক, জানেন। এটা আমি একজন প্রাক্তন পুলিশ অফিসার হিসাবে বলছি, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কেন আপনাকে বলছি, 2012-13-তে যে আপনার সারদা মামলাটা হয়েছিল, উইদিন 9 ডেজ এই বিধাননগর পুলিশ স্টেশন কাশ্মীর থেকে এবং ঝাড়খণ্ড থেকে এই সুদীপ্ত এবং দেবজানী সহ আরো একজনকে অ্যারেস্ট করতে সমর্থ পেরেছিল। আর আজকে দেখুন 5 তারিখ হয়ে গেছে, 5 তারিখ থেকে আজকে হচ্ছে বোধহয় 15 তারিখ, এতদিন হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনীকে এইভাবে অ্যাসল্ট করলো, যারা তদন্ত করলো সেই তদন্ত হচ্ছে সাংবিধানিক একটা স্বীকৃতি রয়েছে। যে বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন শোনাই। এর কোনো ভূমিকাই নেই, সব ভূমিকা পুলিশ মন্ত্রীর। একজন এসআই, একজন ইন্সপেক্টরের ক্ষমতা কি আছে? মানে বাংলা কথায় বললে তার বাপ ঠাকুরদারও ক্ষমতা হবে না যদি পুলিশ মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী হন। আর তিনি যদি বলে দেন যে শাহজাহান ভালো ছেলে, ও মিষ্টি ছেলে, ও সিপিএম এর বাকিদের মতন নয়, তাহলে ক্ষমতা আছে? পুলিশকে দোষ দিয়ে গাল দিয়ে কি লাভ? পুলিশকে কাঠের পুতুল বানিয়ে দেওয়া হয়েছে। সবাই যেমন ট্রান্সফারের ভয় পায়, সবাই যেমন প্রমোশন পায়, সবাই যেমন ডিমোশনের ভয় পায়, এটা পুলিশও পায়। এ রাজ্যে কারোরই মাথা তুলে দাঁড়ানোর যোগ্যতা নেই, ক্ষমতা নেই, বা সরকার রাখতে চায় না, যেন তাই হয়েছে।